এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসতে পারে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য সতর্কতা জারি হয়েছে বাংলায়। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমের পাশাপাশি দার্জিলিংয়েও তুষারপাত হতে পারে। এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে প্রভাব হতে পারে, যেখানে কিছুটা বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিনে কিছুটা তাপমাত্রা পতন হবে। এর পাশাপাশি তাপমাত্রা তারপর আরেকটু বাড়বে, আবার তাপমাত্রা কমবে, এইরকম একটা নতুন পরিস্থিতি হতে চলেছে। এদিকে বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটা এবারে আরও শক্তি ক্ষয় করে দেবে, কিন্তু তার প্রভাবে এখনও জলীয় বাষ্প ঢুকছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাতাসযুক্ত বায়ু প্রবাহ হচ্ছে, যেগুলো অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপর দিয়ে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী বা উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত এলাকার উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য জলীয় বাষ্পের টানাটানি হচ্ছে, ফলে মেঘাচ্ছন্ন আকাশ উপকূলবর্তী এলাকাতে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং কেউ কেউ পেয়েছেন, যারা পেয়েছেন বৃষ্টিপাত জানাবেন, তবে বেশিরভাগ এলাকা শুকনোই থেকেছে, এমন ব্যাপারটা লক্ষ্য করা গেছে। এবারে এই সমস্ত বৃষ্টিপাতগুলো কমে গিয়ে যেটা হবে, এই যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে তার জন্য বেশ কিছু অংশে কিন্তু একদম সকালে থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেও কুয়াশা দেখা যেতে পারে। তবে যদিও এখনই ঘন কুয়াশার সতর্কতা নেই, তবে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে হতে পারে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে শিলা বৃষ্টিপাত হবে এই জোরালো ঝঞ্ঝার প্রভাবে। পুরো বিষয়গুলি কি আলোচনা করব, আশা করি বুঝতে পারবেন কোন কোন জেলাতে কি কি হতে পারে, সেগুলো আমরা দেখাবো। দেখতে থাকুন। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বেশ কিছু তথ্য নতুন করে দেওয়া হয়েছে। আমরা একটা ছক আগে আপনাদের দেখিয়ে দিই, বৃষ্টিপাতের ছক, তারপর আমরা সিস্টেমগুলি বলবো, তারপর আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখিয়ে আমরা উইন্ডো থেকে শুরু করব। এইভাবে প্রসেসটা থাকবে, সঙ্গে থাকুন। ইতিমধ্যে দেখুন আমরা যে ছকটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আসাম এবং মেঘালয়ে কোনো বৃষ্টিপাত আগামী 7 দিনে 31 তারিখ পর্যন্ত নেই। উত্তরবঙ্গে 28 এবং 29 তারিখে বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28 তারিখ থেকে 29 তারিখ সকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যাতে এই মুহূর্তে একটু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু এখন আর তারপরে থাকবে না। আর ঝাড়খণ্ড এবং বিহারে 28 এবং 29 তারিখে বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে বিহার একটু বেশি বৃষ্টিপাত হবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে, যার জন্যই এই কিন্তু 28 থেকে 29শে ডিসেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে। হালকা বৃষ্টিপাতই হয়তো হতে পারে, কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে যেহেতু জোরালো ঝঞ্ঝা আসছে, যার জন্য শিলা বৃষ্টিপাত পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে হবে, ফলে এইটার উপরে আমরা কিন্তু নজর রাখবো। আপডেটে কিন্তু পরিবর্তন হতে পারে, আপনারাও নজর রাখবেন প্রত্যেক আপডেটে কী কী পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী আপনাদেরও কাজকর্ম ব্যবস্থা নিতে পারেন। তবে সম্ভবত এই যে সিস্টেমটি আসছে, এর ফলে উপকূলবর্তী যে আমাদের জেলা রয়েছে দক্ষিণবঙ্গের, সেখানে হয়তো কোথাও এফেক্ট নাও পড়তে পারে। তার মানে উত্তরবঙ্গের সঙ্গে লাগোয়া যে আমাদের জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, সেখানে এফেক্টটা বেশি হতে পারে, এমন হতে পারে। আচ্ছা, এবারে আমরা আমাদের একটা ছবি দেখাই, তাহলে আর একটু পরিষ্কার হবেন। দেখুন 26 তারিখে যে এই ছবিটা দেখুন, এই যে 27 তারিখ থেকে 26 তারিখ রাত থেকে অ্যাটাক করবে পশ্চিম ঝঞ্ঝাটা, যেটা এবারে নিয়ে আসবে। এইভাবে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এই যে এতগুলো জায়গা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত সংলগ্ন মধ্য ভারতের, এখানে সবগুলো জায়গাতে এদিক ওদিক করে কোথাও কোথাও এই ঝঞ্ঝাটার প্রভাবে শিলা বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ হবে, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোতে তুষারপাত থাকবে। আমাদের এইগুলোতে হয়তো সতর্কতা এখন এই মুহূর্তে দেয়নি আবহাওয়া দপ্তর, বিহারেও দেয়নি, কিন্তু এখানে যেটা হতে পারে যে কুয়াশা হতে পারে এবং তার পাশাপাশি বৃষ্টিপাত একটু হালকা বা কোথাও কোথাও মাঝারি হতে পারে, কিন্তু এইগুলোতে সতর্কতা বেশি রয়েছে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। অনেকটা দেখুন এতটা এলাকা জুড়ে, অর্থাৎ এই যে একদম এইখান থেকে শুরু করে একদম মহারাষ্ট্র পর্যন্ত, অর্থাৎ আরব সাগর থেকে জলীয় বাষ্প টানবে, তারপর এটা পূর্ব দিকে সরবে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ হয়ে 29 তারিখ, 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ঝঞ্ঝাটা এই দিকে পৌঁছে যাবে, যার ফলে বঙ্গোপসাগর থেকে 28 তারিখ পর্যন্তই এখানে জলীয় বাষ্প টানতে পারবে। অর্থাৎ এই দিক থেকে টানার পরে যখন এদিকে আসবে তখন এখান থেকে সাপোর্ট নেবে, যার জন্যই এই এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে থাকতে পারে, তারপর এর দিকে সরে যাবে। এই ব্যাপারটাই কিন্তু রয়েছে 27 তারিখের দিকে। 28 তারিখের দিকে একটু আরেকটু সরবে। দেখুন 28 তারিখেরটাও যদি দেখিয়ে দিই ছবিটা, দেখুন এরকমভাবে, এই দেখুন 28 তারিখও এতটা পর্যন্ত থাকবে, অরেঞ্জ অ্যালার্টগুলো কমবে, তো এখানে কিন্তু শিলাবৃষ্টি থাকবে। আর 29 তারিখে দেখুন আমাদের এদিকে কিন্তু সতর্কতা এখনও দেয়নি, তবে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতেও পারে, তাই নজর রাখবেন। এবারে বর্তমানে আবহাওয়া পরিস্থিতিগুলো নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সেটা একটু বলি। এই যে 25শে ডিসেম্বর
সকলকে বড়দিনের শুভেচ্ছা এখানে আমাদের জানিয়ে রাখলাম। এখানে দেখুন যেটা বলছে যে এই যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটা কিন্তু এবারে শক্তি ক্ষয় করে ফেলবে, তার জন্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ওই 26 তারিখ পর্যন্তই থাকবে। উড়িষ্যার দিকে 25 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আর নতুন যে ঝঞ্ঝাটা আসছে এখানে পরিষ্কার বলাই রয়েছে, এটার প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত এ সমস্ত হবে ওই 27-28 তারিখে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে, যার জন্য ওই যে এলাকাগুলো দেখালাম সেইগুলোর নাম দেওয়া রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ওই মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, এগুলো সব দেওয়া রয়েছে, গুজরাট, মধ্যপ্রদেশ। এখানে ওই 27-28-এর মধ্যে শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বৃষ্টিপাত হবে। আর তাপমাত্রা এই মুহূর্তে যেটা আমাদের বাংলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু উপরে উঠে রয়েছে, তবে পূর্ব ভারতে এই মুহূর্তে বড় রকমের পরিবর্তন হবে না বলছে আবহাওয়া দপ্তর, মানে ভারতীয় মৌসুম ভবন, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কিছুটা তাপমাত্রা কমবে, সেটা আমাদের দেখাবো। চলুন তারপর আমরা উইন্ডে থেকে আবার শুরু করব। দেখুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখাচ্ছি, এখানে দক্ষিণবঙ্গের খবরের জন্য আবহাওয়া দপ্তর কী বলছে। আপাতত শুকনো আবহাওয়া থাকবে, যেটা বৃহস্পতিবার থেকে এখানে বলা রয়েছে, যেটা কলকাতা, হাওড়া, হুগলি। আর ওই নিম্নচাপের জন্য যে মেঘ ঢুকছিল তার জন্য দেখুন কলকাতা, হাওড়ার দিকে কিছুটা হালকা, ভেরি লাইট, অর্থাৎ খুবই হালকা বৃষ্টিপাতের কথা এখানে বলা ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। সঙ্গে এবারে কুয়াশা একটু আধটু পূর্ব মেদিনীপুরে হতে পারে। হুগলির কথা বলেনি, তবে হুগলির দিকেও দু এক ফোঁটা ছিটে ফোঁটা কোথাও বৃষ্টিপাত পাওয়া গেছে। যারা যারা পেয়েছেন জানাবেন। মূলত আগামী কয়েকদিনে শুকনো আবহাওয়া থাকার কথা এখানে ঘোষণা করা হচ্ছে আবহাওয়া দপ্তর। এবারে পশ্চিম মেদিনীপুরেও একই অবস্থা, এখানেও হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছিল। ঝাড়গ্রামের দিকেও হালকা বৃষ্টিপাতের কথা বলেছে, যেটা আমাদের বলেছিলাম যে হতে পারে একটু একটু, তো সেরকমভাবে এইরকম বদল একটা রয়েছে, কিন্তু আগামী 7 দিনে শুকনো আবহাওয়া থাকবে এখানে। এবারে পুরুলিয়ার দিকেও বলছে এখানে শুকনো আবহাওয়া থাকবে, তবে পুরুলিয়াতে পরিবর্তন একটু হতে পারে, বিশেষ করে 27-28-এর দিকে। এবারে ওই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 3টে জেলার কথা এখানে বলেছে যেখানে বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলা না, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 3টে জেলার নাম আপাতত করেছে। দেখুন এখানে ভেরি লাইট রেন, এই যে 25, 26, 27, 28, 28 থেকে 29 তারিখ সকালের মধ্যে এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। আবার 29 তারিখ দুপুরবেলা পর থেকে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে, এরকম ব্যাপারটাই রয়েছে, কারণ পশ্চিম ঝঞ্ঝা তখন আরও ডান দিকে সরে চলে যাবে। ফলে মাত্র ওই সামান্য একটু সময় থাকবে যেখানে একটু বৃষ্টিপাত হতে পারে। আপাতত হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গেও কিন্তু যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে আলিপুর এখানেও হালকা বৃষ্টিপাত হতে পারে। তার আগে শুকনো আবহাওয়া থাকবে এবং এই সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমের দিকে যে জেলাগুলো, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে কিন্তু কুয়াশা থাকতে পারে হালকা মাঝারি একদম সকালের দিকে। তারপর আবার বেলা বাড়ার সাথে সাথে ঝাপসা আকাশ কাটতে থাকবে। তবে যেহেতু এখনও বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে, ফলে কতটা কী হয় সেটা দেখার ব্যাপার রয়েছে। আর উপকূলবর্তী জেলাতেও কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে একদম সকালের দিকে, তারপর আবার কেটে যাবে। এবার যেটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা নিয়ে আলিপুর কি বলছে, ভারতীয় মৌসুম ভবন বলেছে আগামী 5 দিনে তা বড় কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে আলিপুর যেটা বলছে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা, রাতের তাপমাত্রা পতন হবে। তারপর আবার পরবর্তী 1 থেকে 2 দিনের মধ্যে আরও 2 ডিগ্রি আবার উঠে যাবে। তারপর আবার বলছে ফল দেয়ার আফটার, অর্থাৎ তারপরে আবার তাপমাত্রা কমবে। তার মানে ওই একটুখানি জোরালো ঠান্ডা আবার একটু ঢুকতে পারে। সতর্কতা এখানে কোথাও কিন্তু কোনো জারি করা নেই দক্ষিণবঙ্গের জন্য। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই আগামী 7 দিনের জন্য, কারণ কোনো নতুন করে সিস্টেম এই মুহূর্তে আসছে না। এলে আমরা জানিয়ে দেবো, নজর রাখবেন আপডেটগুলিতে। পাশাপাশি আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য। এবার এই যে ঝঞ্ঝাটা আসছে যার জন্য কিন্তু সিকিমের দিকে তুষারপাত থাকবে। এখানে দেখুন দার্জিলিংয়ের দিকে দেখুন 25 তারিখের যে আপডেট সন্ধ্যেবেলার, এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আলিপুর, একটু জুম করে দেয় আপনাদের, দেখুন এই যে ডে 4, দেখুন 28 তারিখ থেকে 29 তারিখ যখন ঝঞ্ঝাটা ঢুকবে, লাইট রেন, হালকা বৃষ্টিপাত অর স্নো, অর্থাৎ তুষারপাতও হতে পারে, মানে বরফ যেটা হয়, বরফ যেগুলো পড়ে সেরকম তুষারপাত হতে পারে, এরকম কিন্তু ব্যাপার রয়েছে। স্নোফল হতে পারে, অর্থাৎ দার্জিলিংয়ে এই ঝঞ্ঝার প্রভাবে স্নোফল হওয়ার সম্ভাবনা থাকবে, সঙ্গে সিকিমের দিকে থাকবেই। আর এখানে বাকি যেটা রয়েছে এমনিতে এখন শুকনো আবহাওয়া থাকবে, কোথাও কিন্তু কিছু নেই। জলপাইগুড়িতে এর প্রভাবে একটু বৃষ্টিপাত দিতে পারে। আমরা যেটা বলবো যে জলপাইগুড়ির সঙ্গে সঙ্গে কালিম্পংয়ের দিকেও যেতে পারে, হ্যাঁ কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাত বলা রয়েছে। এর পাশাপাশি দেখুন আবহাওয়া দপ্তর এখানে নতুন করে পরিবর্তন করেছে যে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত বলেনি। তবে ঝঞ্ঝাটা এগিয়ে এলে এদিকে চলে আসতে পারে, কারণ এইদিকে হলে তবেই কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ওই 3-4টি জেলাতে হতে পারে। এখানে কিন্তু হয়তো এখানে কিছু পরিবর্তন হতে পারে। আর যদি বলেন দেখা যায় যে না ওটা উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে ওই যেটা উপরে 3টে জেলা বলা রয়েছে ওখান দিয়ে হতে পারে, সেক্ষেত্রে নিচের কোনো জেলাতেই বৃষ্টিপাত হবে না।
এটা কিন্তু সম্ভাবনা থাকছে। যাই হোক, আপডেটে পরিবর্তন হলে আমরা জানতে পারবো কী হচ্ছে না হচ্ছে। আর আপাতত যে উত্তরবঙ্গের 3টি জেলা এবং দক্ষিণবঙ্গেরও 3টি জেলার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেখানে বৃষ্টিপাত ওই 28 থেকে 29-এর মধ্যে হতে পারে, যেগুলো সবই হালকা টাইপের বৃষ্টিপাত। এইরকমই রয়েছে আপডেট। আর এখানেও কিছু মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে কিন্তু বা কোচবিহার এই সমস্ত জেলা রয়েছে, এখানে কিন্তু কুয়াশা কিছুটা হবে। জলপাইগুড়ির দিকে, দার্জিলিংয়ের দিকেও কুয়াশা হবে একদম সকালে। এটা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট, এতটা পর্যন্ত জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো বঙ্গোপসাগরের নিম্নচাপের দরুন ইতিমধ্যে এরকম করে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এগুলো জায়গাগুলোতে হচ্ছিল, অনেকটাই এলাকা জুড়েই মেঘলা মেঘলা। এগুলোতে আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টিপাতের কথা বলে গেছে, যেগুলো কলকাতা, হাওড়া, 24 পরগনা, দুটো, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিন্তু মেঘ মোটামুটি এই এলাকার উপর দিয়ে যাচ্ছে এই এতটা পর্যন্ত। তাই এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে একটু কুয়াশা এখানেগুলোতে হবে একদম সকালের দিকে। আর এইগুলোতেও কিছু কিছু অংশে কুয়াশা থাকবে। এবারে কোথাও কোথাও মেঘ এদিক ওদিক হলে হালকা হালকা বৃষ্টিপাত, ঝিরঝিরে বৃষ্টিপাত টাইপের হতে পারে, এরকম রয়েছে। এই যে নিম্নচাপটা এখনও রয়েছে, এইটা মনে হচ্ছে এবারে শক্তি কমিয়ে এখানে চলে এসছে, এবারে হয়তো এখানে ঢুকে পড়বে। সেক্ষেত্রে এগুলো আস্তে আস্তে এর প্রভাবটা কমে যাবে, তারপর এই সমস্ত ব্যাপারগুলো কমে যাবে। এরপরে আমরা একটু দেখে নিই এবারে নতুন করে, না সিস্টেমে এই মুহূর্তে কিছু আসবে না, আগে আপডেটটা দেখেছিলাম। আমরা দেখে নেব সরাসরি বৃষ্টিপাতটা দেখব। তো এই মুহূর্তে দেখুন এইখানে বৃষ্টিপাতের কথা বলা দেখা যাচ্ছে, এখানে বৃষ্টিপাতের প্রভাব দেওয়া রয়েছে কিছুটা। এই জন্য মেঘ যেহেতু যাচ্ছে, তাই বারুইচক, বেলদা, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর, বিষ্ণুপুর না বারুইপুর, এখানে জয়নগর, এগুলোতে কোথাও সঙ্গে বাংলাদেশের এগুলোতে কোথাও হালকা হালকা বৃষ্টিপাত এবং একটু বেশিরভাগ এলাকা মেঘলা হতে পারে। ঢাকা পর্যন্ত এলাকা রয়েছে এই এতটা পর্যন্ত, যেটা দেখাচ্ছিলাম আমাদের এতটা পর্যন্ত, যে এখানে কিন্তু মেঘলা দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু মেঘলা। এবারে দেখুন যেটা আমাদের দেখাবো, ওই যে বৃষ্টিপাত, যেটা এখন আর তাহলে কিছু থাকছে না, পরিষ্কার হয়ে গেল, মেঘমালা মোড়ে চলে, একটু বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে হয়ে গেল 26-27, ঝঞ্ঝা ঢুকছে, এই যে জোরালো ঝঞ্ঝা, যার জন্য বলেছে যে এই এতটা পর্যন্ত এলাকাতে এর প্রভাব থাকবে। দেখুন এই যে ময়েশ্চার ফিডিং হবে, এই হাই ময়েশ্চার ফিডিং, ফলে এইগুলোতে মেঘ এবং বৃষ্টি, তার সঙ্গে শিলা বৃষ্টিপাতও কোথাও থাকবে। 27 তারিখ থেকে আমরা ট্র্যাক করছি। 27 তারিখ থেকে এটা ধীরে ধীরে দেখুন এই যে সিস্টেমটা ঠিক এখানটাতে 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে যাচ্ছে। তাড়াতাড়ি করে এটা এগোবে, স্পিডে এগোবে। এই দেখুন এগোতে থাকছে, যে এগোচ্ছে। উত্তরপ্রদেশ হয়ে গেল, বিহারের দিকে ঢুকছে এবং উত্তরের দেখুন সমস্ত জায়গাতেই কিন্তু থাকছে, সিকিম, ভুটান থাকবে, নেপালে এগুলোতে সব থাকবে। আর এই দিক দিয়েও যাবার, এখান থেকে কিছুটা জলীয়বাষ্প টানবে, এই জন্য এখানে মেঘলা হচ্ছে। দেখুন একদম মধ্য ভারতে যে মহারাষ্ট্র, এগুলো সবই, মধ্যপ্রদেশ, কিছুটা ছত্তিশগড়, এই যে যাচ্ছে, এই যে এতটা যাচ্ছে, এই যে যাচ্ছে দেখুন, এই বিহার, ঝাড়খণ্ডের দিকেও কিছুটা বৃষ্টিপাত দিতে পারে, উত্তরবঙ্গ দিতে পারে। তবে এখানে কিছুটা কমে যাবে, এই জোরালো খাবারগুলো এখানে কমে যাবে। এতটা পর্যন্ত থাকার পর এখান থেকে কমতে থাকবে, কিন্তু কিছু বৃষ্টিপাত হবে। তার মানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও বেশি রয়েছে। 2-1 জায়গাতে হয়তো একটু মাঝারি কিছু সময় হতে পারে, দিয়ে চলে যাবে, রাস্তাতে দিয়ে কেটে যাবে। এরপর একটা কুয়াশা হয়তো 1-2 দিন কিছুটা, এই যেটা বললাম যে কুয়াশা হতে পারে। দেখুন কারণ এই সিস্টেমটা রয়েছে, সিস্টেমগুলো ভাবে এখানে কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশা একদম সকালের দিকে দেখা যেতে পারে, বেলা আবার কমে যাবে, এরকম ভরে হতে পারে। এবারে এই যে এতগুলো মেঘ ডেক আমরা দেখলাম, আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে। উপকূলবর্তী এলাকাতে এর প্রভাবে বৃষ্টিপাত হবে না বলেই পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে 28 তারিখ, 29 তারিখের দিকে যাবো। 28 তারিখ রাত থেকে সিকিম, দার্জিলিং দেখুন স্নোফল হবে বলছে, এই জায়গাগুলোতে কোথাও হতেও পারে। তো এইগুলোতে হলে তাহলে এইগুলোতে অনেকটা হবে, কিন্তু এই এলাকাতে এখানে তুষারপাত হবেই। আর এগুলোতে কিছুটা জলপাইগুড়ি, কালিম্পং, এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে দেখুন বৃষ্টিপাত এখানে আসবে। তাহলে 28 তারিখ রাত থেকে বৃষ্টিপাত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিহারে বৃষ্টিপাত হবে এবং কিছুটা এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতেও কিছু কিছু অংশে চলে আসতে পারে, সঙ্গে ঠাকুরগাঁও এইগুলোতে, মানে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে, আর মালদা দিকে কিছুটা যেতে পারে। এই দেখুন এবার ট্র্যাক করছি, এই জায়গাগুলোতে কিন্তু একটু মাঝারি বৃষ্টিপাত আসছে। কোচবিহারেও কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে, দিনহাটা, শীতলাকুচি যেগুলো রয়েছে এই জায়গাগুলোতে। এর পাশাপাশি এই জায়গাগুলোতে রংপুর বিভাগে থাকবে বোঝা যাচ্ছে। আর হালকা বৃষ্টিপাত দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতেও পারে, যেমন 3 মিলিমিটার দেখাচ্ছে এই জায়গাগুলোতে। এবারে সংলগ্ন যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, এইখানে কিছু কিছু অংশে এখানে প্রবেশ হতে পারে। আপাতত যেটা দেখা যাচ্ছে যে ধানবাদ রয়েছে, তার মানে এখানে মিহিজাম, তার মানে সিউড়ি, নালা, রাজনগর, মহেশপুর, মল্লালপুর, সাঁইথিয়া একটু উপর দিকে, তার মানে বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে এই যে যেতে পারে, একটু হালকা টাইপের রাত থেকে সকালে কিছু কিছু অংশে যেতে পারে। এতে পরিবর্তন একটু হবে। দুর্গাপুর, আসানসোলের দিকেও দেখা যাচ্ছে, উকড়া, রানীগঞ্জ, গঙ্গাজল ঘাটি, মানে বড়জোড়া, বাঁকুড়ার কিছু কিছু এলাকা এবং সঙ্গে কিছুটা পুরুলিয়া আশেপাশে কিছু কিছু অংশে যেতে পারে।
পুরুলিয়া হয়তো উত্তর ভাগে যেতে পারে, তো এই জায়গাগুলোতে দেখতেই পাচ্ছেন। তবে এতে অদল বদল একটু হবে। সুতরাং এই একদম পশ্চিমের দিকে যে জায়গাগুলো রয়েছে এবং এই জায়গাগুলোতে ঠিক এই জায়গার উপর দিয়ে এতটা এলাকাতে বৃষ্টিপাত এই এলাকার উপর দিয়ে যেতে পারে। এখানেই আপাতত 28-29-এর মধ্যে একটু হালকা বৃষ্টিপাত হতে, কিন্তু তার আগে যেটা হবে যে উত্তর পশ্চিম ভারতে যেভাবে আসবে, দেখুন এই যে মধ্যখানে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত, এখানে জোরালো ঝঞ্ঝাটা আসবে। এইখান থেকে শক্তি ক্ষয় করতে পারে, কিন্তু কিছুটা উত্তর ভাগে বৃষ্টিপাত হতে পারে। এইভাবে রয়েছে, এই রয়েছে আপাতত আপডেট। আর এরপরে তাপমাত্রা কিছুটা পতন হবে, তারপর আবার কিছুটা তাপমাত্রা বাড়া কমা করতে পারে, এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে বলবো। ধন্যবাদ।